লিভার বদলানো হচ্ছে, কিডনি বদলানো হচ্ছে, কখনো হার্টের অপারেশন করা হচ্ছে, কখনো ইউটেরাস রিমুভ করে দিচ্ছে, পিত্তের পাথর নামে পিত্তাশয় বের করা হচ্ছে, বিপি, সুগার, থাইরয়েডের কেমিক্যাল যুক্ত ওষুধ সারা জীবনের জন্য খাওয়ানো হচ্ছে। এটা কোনো চিকিৎসা নয়। আপনি রোগ হতেই কেন দিচ্ছেন? প্রয়োজন হলো রোগের কারণগুলো ঠিকভাবে জানার। তাহলে আসুন আমাদের সাথে যোগ মেডিটেশনে আয়ুর্বেদের রিসার্চের পরিণাম দিব্য কিট আনিয়ে নিন আর নিজের পরিবারকে সব রোগ থেকে নিশ্চয়ই বাঁচান। যদি আপনি খুশি থাকতে চান, যদি আপনি সুস্থ থাকতে চান, তো বাঁচতে শিখুন। জীবন খুবই সুন্দর। নমস্কার বন্ধুরা, আমি হলাম মনীষ। গড গ্রেস ফাউন্ডেশন সংস্থানের জিনাসিকো অনুষ্ঠানে একবার আবার স্বাগত জানাই। যদি আপনার যে কোনো ধরনের কোনো সিরিয়াস রোগ হয়েছে, ডাক্তাররা বলেছেন এর কোনো চিকিৎসা নেই, অথবা ডাক্তার বলেছেন সারা জীবন আপনাকে ওষুধ খেতে হবে, যদি কোনো বড় হাসপাতাল বলেছে আপনাকে অপারেশন করাতেই হবে, তো আপনারা আমার সাথে এই অনুষ্ঠানে কথা বলে নিজের রোগের এবং নিজের রোগের সম্বন্ধে সমস্ত তথ্য জানতে পারেন। কারণ আমাদের সংস্থানের যেটা উদ্দেশ্য হলো নিজেরাই নিজের ডাক্তার হয়ে উঠুন। তারা বাঁচতে শিখুন বা বাঁচাতে শিখুন। ফলে আপনারা রোগগ্রস্ত হবেন না, সুগার হবে না, বিপি হবে না, হার্টের কোনো অসুখ হবে না, কিডনি ফেল, লিভার খারাপ, যতগুলো রোগের আমি নাম নেব, সেই সব রোগ আমাদের জানা বা অজানা ভুলের কারণেই সেটা হয়েছে। কিন্তু আমাদের দোষ কি সেটা আমরা স্বীকার করি না। আমরা ভাবি ওষুধ খেলে রোগ ঠিক হয়ে যাবে, কিন্তু ওষুধ একটা লিমিটেড মাত্রাতেই কাজ করে। রোগের কারণ, রোগ নির্মূল করার জন্য আমাদের নিজেদের সচেষ্ট হতে হবে, জানতে হবে রোগ কেন এসেছে, ওটার কারণ কি, অন্যান্য জিনিস। যখনই যেই ব্যক্তি অসুখের কারণ জানতে পেরেছেন, সেই সব কারণ জেনে নিয়ে সে নিজের রোগকে অসুখের গোড়ায় পৌঁছে নিজের খাওয়া দাওয়া ঠিক করে নিজে সুস্থ থাকতে পারে। আর আমাদের সংস্থানের যেটা উদ্দেশ্য, গড গ্রেস ফাউন্ডেশনের, কে ভারতে প্রত্যেক ব্যক্তিকে বাঁচতে শেখাও, আর ভারতে প্রত্যেক ব্যক্তি যেন নিজের ডাক্তার নিজেই হয়ে ওঠে। ফলে দেশের যে কোটি কোটি টাকা, এত টাকা ওষুধের নামে বাইরে চলে যায়, সেটা যেন বাঁচানো যায়। আমি আপনাদের কিছু তথ্য জানাচ্ছি। 1947-এ ভারত যখন স্বাধীনতা পায়, তখন কেবলমাত্র 4 কোটি টাকার ওষুধ বাইরে থেকে এসেছিল, যেটা ভারত সরকারের রেজিস্টার্ড তথ্য। আর 2013 সালে 48,500 কোটি টাকার ওষুধ ইম্পোর্ট করা হয়েছে, যার মধ্যে মুখ্যত বিপি, সুগার, থাইরয়েড, হার্টের প্রবলেম, কিডনি ফেলিওর, হেপাটাইটিসের ওষুধ, লিভারের ওষুধ মুখ্যত। তো এই যে 48,500 কোটি টাকার ওষুধ বিদেশ থেকে এসেছে, সেটা তো দেশেরই পয়সা বাইরে গেছে। অর্থাৎ পুনরায় আমরা কোনো ইস্ট ইন্ডিয়া কোম্পানির দিকে এগিয়ে যাচ্ছি, ধাক্কা দিয়ে আমরা রোগের আওতায় এসে পড়েছি। একটা ছোট উদাহরণ দেখে নিন আপনারা। আজকের দিনে যদি আমরা কথা বলি সুগারের বিষয়ে, তখন দেখব ভারতে প্রায় 9 কোটি লোকের সুগারের প্রবলেম আছে। আর WHO বলে 2020 অবধি ভারতে 20 থেকে 22 কোটি লোকের সুগার রোগ হবে। আর 2025 অবধি ভারতে প্রায় 70 কোটি লোকের সুগার হয়ে যাবে। অর্থাৎ এইসব কোম্পানির ফিউচার খুবই উজ্জ্বল, যারা বিদেশে আছে, ব্যবসা করছে ভারতে। তো এইভাবে কতক্ষণ আমরা বাঁচবো, আর কে আমাদের বাঁচাতে আসবে বারবার? তো আমাদের সংস্থা এই অনুষ্ঠান এই জন্যই আরম্ভ করেছে, আপনাদের সবকিছু শেখাতে পারি, বলি, আর এতটা তথ্য দিতে পারি যে আপনার ডাক্তার আপনি নিজেই হয়ে উঠুন। আর আমাদের সংস্থান দিব্য কিট আবিষ্কার করেছে, সেটার পেছনে এটাই কারণ, যেন আপনি নিজের ডাক্তার হয়ে উঠতে পারেন, নিজের চিকিৎসা নিজেই করতে পারেন। রোগের মূল কারণ জেনে সেটাকে মূল থেকে উৎপাটিত করে কোনো চিকিৎসার যেন দরকার না হয়। কিছু নিউজ পেপারের মাধ্যমে কিছু বলতে চাইবো, আপনাদের চোখ খুলতে চাইবো, কিভাবে ধাক্কা খেয়ে আমরা এইসব রোগের আওতার মধ্যে এসে পড়ছি। এখন একটা নিউজ পেপার দেখুন আপনারা। এটা হলো পাঞ্জাব কেসরি, চণ্ডীগড় থেকে প্রকাশিত 23 ডিসেম্বর 2014। এতে কি লেখা আছে যে PGI এর প্রথম প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট ফেইল্ড। এখন আমি বুঝতে পারছি না আমাদের এই প্যানক্রিয়াস ট্রান্সপ্লান্ট করার দরকার কি হচ্ছে। যদি আমাদের সরকার এবং হাসপাতাল আমাদের শেখায় যে আমাদের রোগ কেন হচ্ছে, আমাদের সুগার কেন হচ্ছে, প্যানক্রিয়াস খারাপ কেন হচ্ছে, চিকিৎসা করবো না ট্রান্সপ্লান্ট করাবো, আমি এটা মনে করি যে আবশ্যকতা হলো আবিষ্কারের জননী, আর প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ বাঁচাই হলো উপচার। তো যতজন দর্শক এই অনুষ্ঠান দেখছেন, তাদের সবাইকে অনুরোধ জানাচ্ছি যে আপনারা রোগের মূলে আঘাত করুন, রোগে নয়। আর যদি অপারেশনের মতো কোনো অসুবিধা হচ্ছে বা ওষুধ খাচ্ছেন, তো নিঃসংকোচ আপনি দিব্য কিট খান। জিনাসিকো প্রোগ্রাম রোজ দেখুন, আর দিব্য কিট ব্যবহার করে নিজেকে আর নিজের পুরো পরিবারকে সুস্থ থাকার শিক্ষা দীক্ষা দিন। তখনই ভারত সুস্থ হবে, আর আমাদের পয়সা বিদেশে যাওয়া থেকে রুখতে পারবো। আজকের জন্য ব্যাস এইটুকুই। কালকে আবার এই চ্যানেলে এই সময় আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। सब रोगों को भगा लो, कष्ट मिटा लो, सब रोगों की एक दवा है दिव्य किट, दिव्य किट, दिव्य किट। আমি শুভকামনা জানাই, আমার আশীর্বাদ আছে, কেউ যেন অসুস্থ না হন।